মানে ব্যাপারটা দেখা যাচ্ছে কি যে প্রত্যেকবারই আমরা দেখি যে ভোটের আগে অল্প কিছু কোনো রকম নামমাত্র কুয়া বালি দিয়ে রাস্তাটা শুধু লোক দেখানো হয়। ভোটের আগে তৈরি হয় রাস্তা, ফল প্রকাশের পরে বেরিয়ে পড়ে কঙ্কালসার চেহারা। কন্ট্রাক্টরের কাছ থেকে পাওয়া কাটমানির টাকা দিয়ে পুনর্নির্মাণের দাবি। নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের বইচা বসাকপাড়া জেলা পরিষদের রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকাবাসী। তাদের দাবি, এই রাস্তা পূর্বে সাংসদ অলোকেশ দাসের সময় নির্মিত হয়েছিল। পরবর্তীতে জেলা পরিষদ, কিন্তু দুই ক্ষেত্রেই রাস্তার গুণগত মান একেবারেই ভালো না। বর্তমানে জেলা পরিষদের সদস্য এবং কর্মদক্ষা পম্পা মুখার্জি ভোটের আগে সন্ধ্যার পর এবার এসে রাস্তার ছবি তুলে নিয়ে গেছে। এমনকি সেই বোর্ড লাগানো হয়েছে, তাতেও যথেষ্ট ভুল রয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যরা জানালেও কোনো কাজও হয়নি, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য লক্ষ্মী দাস ঘোষ। 9 লক্ষ টাকা ব্যয়ে মাত্র 3 মাস আগে রাস্তা পিচ উঠে যাচ্ছে এলাকাবাসীদের বক্তব্য। 40% কমিশন খেয়েছে জেলা পরিষদের সদস্যা পম্পা মুখার্জি। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ সমস্যার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মণ্ডলের সভাপতি বিজয় মণ্ডল। তিনি জানাচ্ছেন, শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সমিতি, এমনকি জেলা পরিষদের সদস্যরাও নানান অভিযোগ নিয়ে সরব হয়েছিল, কিন্তু তারা বিরোধীদের কোনো রকম গুরুত্ব দিতেন না। একজন প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের উপর কাজ দেখে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেটাও তাদের দেখে নেওয়া উচিত। রাজনৈতিক প্রভাব উল্লেখ করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তারপরে অ্যাকচুয়ালি সামান্য যদি কোনো রকম বৃষ্টি হয়, এখান দিয়ে অ্যাকচুয়ালি হেঁটে যাওয়ার মতন কোনো পরিস্থিতি থাকে না। দেখে মনে হয় যেন এটা একটা পুকুর। দূর থেকে দাঁড়িয়ে দেখলে যে কেউ বলে, দাদা এটা কি পুকুরের সামনে দিয়ে কি যাওয়া যাবে? প্রত্যেকে এরকম ভাবে বলে। নতুন রাস্তা কতদিনের মধ্যে খারাপ হলো? এ তো মনে হয় মাস 3 যায়নি, 3 মাসও যায়নি। মানে আর দুর্গন্ধ, জল জমে যায়। আর মানে চোখের সামনে দেখতে পাচ্ছি যে কোনো রকমের নামকে বাঁচতে কাজ করে দিয়ে সবাই। নিকাশি কোনো ব্যবস্থা নেই এখানে, কিচ্ছু ব্যবস্থা নেই। এখানে যদি বর্ষাকালে জল কতখানি হয়? জল মোটামুটি ধরে নিন আপনার পা ডুবে যাবে পুরো। এই অবস্থায় যাতায়াত একদম এই অবস্থাতে বাধ্য হয়ে সাধারণ মানুষজন যাতায়াত করে, চরম নরক যন্ত্র। তো এই যে জেলা পরিষদ যে কাজটা হয়েছে, যে দেখভাল তো করতে কেউ না কেউ, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার বা সদস্য, তো তাদেরকে বলেননি? আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের আমরা তাদেরকে কাজটা বুঝে নেওয়া আপনাদের জন্য কাজ। হ্যাঁ, না কাজটা ঠিকঠাক হচ্ছে। এতদিন তো বাহুবলী যেভাবে চলে এসেছে, সেখানে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষ সবাই সবকিছু জানে, কিন্তু কে কাকে বলবে এটা তো বলা সম্ভব হয় না আমাদের পক্ষে। কারণ আমাদের তো পেছনে আমাদের কিছু ক্ষতি হয়ে গেলে আমাদের পেছনে এখন বলতে পারছেন, মনে করছেন কি ভয় আউট হয়েছে নাকি? মনে হচ্ছে, কারণ আপনাদেরকে দেখে, কারণ সংবাদ মাধ্যম যেহেতু এসছে, আশা করছি যে সংবাদ মাধ্যম এর আগেও এসছে, কিন্তু মানুষ বেরোলেই আমরা বলি। আমরা আসলে মানুষজন তো এতদিন বেরোতে সাহস পেত না, কিন্তু এখন আমরা আশেপাশে যা পরিস্থিতি দেখছি সেটাকে মনে করছি যে আশা করছি যে বলা যায় এবং হবে। এক্ষেত্রে আজকে কি লিখিত করেছেন দেখলাম, তো সেটা নিয়ে জমা দেবেন আপনারা? অবশ্যই জমা, এবং যারা যারা প্রশাসনিকভাবে জয়যুক্ত হয়েছে তাদের কাছেও যাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার নাম আর পরিচয়? আমার নাম শুভ ব্যানার্জি, আমি বসাকপাড়ারই বাসিন্দা। মানে যখন রাস্তা হয় তখন আমরা করেছিলাম যে রাস্তা হচ্ছে না, এই রাস্তা আমরা করতে দেবো না। জল জমে থাকে সবসময়। আর রাস্তা এক গাড়ি ধোয়া নিয়ে আসে কোনো রকম সেই নাঙল দেওয়ার মতন দিয়ে রাস্তা তৈরি করছিল। তখন আমরা বলি যে রাস্তা করতে দেবো না, তখন ওরা বলে এটা রিপেয়ারিং রাস্তা। এটা ওরা বলতে কারা? এই পিটারের বউ আসছিল, পিটার আসছে আর পুলিশ আসছে। মানে সে কি ওই পঞ্চায়েত সমিতির দায়িত্ব ছিল? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির দায়িত্ব ছিল। ওনার এসেছিল বলে ওই রাস্তা। ওনারটা বলে নিই। হ্যাঁ, তারপরে যে ওরা পুলিশ বললো তোমাদের এই নিয়ে কোনো করতে হবে না, এটা রিপেয়ারিং রাস্তা করে দেবে। তখন আমরা ছেড়ে দিলাম, কিছু করে থাকবে। এখন কি অবস্থা? এখন তো রাস্তায় জল জমে থাকে। কতদিনের রাস্তাটা কতদিন আগে তৈরি হয়েছে? এই রাস্তাটা তৈরি হচ্ছে আজকে কদিন হলো। এমনিটা আনুমানিক বলো 2 মাস কি 4 মাস? ইলেকশন আগে, তার মধ্যে খারাপ হয়ে গেছে। ইলেকশনও হয়ে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে। এর আগে যখন আপনার কন্ট্রাক্টর এসেছিল তখন ওভাবে বললে, তখন তখন কন্ট্রাক্টর ডাকে নিয়ে আসে ওদের। কন্ট্রাক্টরকে বলার পরে পিটারের বউ আসে, তখন বলে তাহলে পরে হবে না। রঞ্জিত ঘোষ এখানে বাড়ি, এই তোমার বাড়ি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সাহসী ছিল না বলার। হ্যাঁ, এটা তো ঠিক। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলেছে তার এটা নিদর্শন। আজ তৃণমূল সরকার ক্ষমতায় নেই, এর পূর্ববর্তী সরকার যারা ছিল সব জায়গাতেই শুধু রাস্তা নয়, সরকারি যে কোনো প্রকল্পে শুধু কাটমানি আর কাটমানি। এই রাস্তা আপনারা দেখুন, রাস্তাটা তৈরি হয়েছে কত তারিখে? 8, 9, 25। আপনারা ফলকটা দেখুন,
কাজ আরম্ভ হয়েছে 8-9-25, কাজ শেষ হয়েছে 10-12-25, 2025। 3 মাসের মধ্যে এই রাস্তা ভেঙে শেষ। কাটমানি না হলে কখনো এই কাজটা হয়? এটা সম্ভব? আমরা ভোটের জন্য কিছু বলিনি, আর এলাকার সাধারণ মানুষ তখন মুখ খুলতে পারিনি ভয়ে, এই তৃণমূলের সন্ত্রাসের ভয়ে মুখ খুলতে পারিনি। এলাকার মানুষ বলছেন এই যে যেখান থেকে লেখা রয়েছে মধু বসাকের বাড়ি থেকে তালতলা জয়দেব দাসের বাড়ি, সেটাও পর্যন্ত নাকি ভুল। হ্যাঁ, এটাও ফলকটা লাগানো ভুল হয়েছে। ফলকটা যদি মধু বসাকের বাড়ি থেকে রাস্তাটা হবে, তাহলে ফলকটা এখানে লাগালো কেন? মধু বসাকের বাড়িতে লাগাতে পারতো। ফলকটা অ্যাকচুয়ালি রাস্তাটা হয়েছে বুইসা ঘোষপাড়া মোড়, এই মোড় থেকে রাস্তাটা হবে 600 মিটার জয়দেব দাসের বাড়ি পর্যন্ত। ফলকটা এখানে লাগালো কেন? ফলকটা যদি এখানে মধু বসাকের বাড়ি হইতে তালতলা জয়দেবের দাস, মধু বসাকের বাড়ি ওখানে ফলকটা লাগাতে পারতো। সেক্ষেত্রে সাধারণ মানুষ হয়তো বলতে পারেনি, কিন্তু আপনাদের তো বিজেপির মেম্বার এখানকার, তা সে কি কখনো প্রতিবাদ জানাতে? না, আমাদের কথা শোনেনি ওরা। আমাদের কোনটা শুনেছে বলুন? একটা, আমরা যতগুলো প্রবলেম করেছি আপনারা জানেন, ভোটের আগে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক আন্দোলন। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, স্বচ্ছভাবে কাজ হোক, সে রাস্তা হোক, চাকরি হোক, যে কোনো বিষয় স্বচ্ছভাবে কাজ হোক, কিন্তু হয়নি। এবার কি আমাদের কথা একটুও শোনেনি এরা। এবার কি তাহলে এই ব্যয় বরাদ্দ তো আবার রাস্তা সারিয়ে দেওয়ার দাবি তুলবেন? অবশ্যই এলাকারবাসীর একটাই বক্তব্য, কাটমানি খাওয়া রাস্তা এটা ভেঙে শেষ হয়ে গেছে। এবার আমাদের উদ্দেশ্য যে আমরা চাই আবার নতুন করে রাস্তা হোক, মানে ওই একই ব্যয় বরাদ্দ থেকে রাস্তা করে দিতে হবে। একই ব্যয় বরাদ্দে আবার নতুন করে রাস্তা হোক। আমরা বিডিও সাহেব এবং গ্রামবাসী, বিডিও সাহেব এবং জেলা পরিষদে এর মাসপিশন জমা দেওয়া হবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিজয় কুমার মণ্ডল, রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি। জয়দেব বসাকের বাড়ি বন্ধ, মধু বসাকের বাড়ি থেকে জয়দেব বসাকের বাড়ি বন্ধ। সেই জায়গায় 200 মিটার রাস্তা করে এখানে রাস্তার 40% টাকায় কাজ করেছে আর 60% কাটমানি খেয়েছে জেলা পরিষদের সদস্য। কে নাম কি? জেলা পরিষদের সদস্য পম্পা মুখার্জি। তাই আমরা চাই আমাদের যে টাকাটা স্যাংশন হয়েছে সেই টাকার কাজটা আমরা আজও বুঝাতে পারিনি। যদি বুঝাতো তাহলে আজ এই রাস্তার এই বেহাল দশা থাকতো না। এখন কি দাবি করছেন? আমরা দাবি করছি সেই টাকার মধ্যে রাস্তাটা পুরো নতুন করে দিতে হবে, এটাই আমাদের দাবি। এই মানে পয়সাটা যেহেতু গভর্নমেন্টের ট্যাক্সের টাকা, তাই এদের খাওয়ার জন্য নয়, এবং আপনাদেরই তো ট্যাক্সের টাকা, সেটা আমার গভর্নমেন্টের ট্যাক্সের টাকা মানে আমারও টাকা। ঠিক আছে, সেটাই যেভাবে কাটমানি খেয়েছে, 40% টাকায় কাজ করেছে আর 60% টাকাটাই হাবিস করে দিয়েছে। যখন রাস্তা হচ্ছিল তখন বলেননি? যখন রাস্তা হয়েছিল তখন তৃণমূলের জামানা ছিল, তাই আমরা কিছু বলতে পারিনি, তাই আমাদের কথা শোনেও নি। এইভাবে জেলা পরিষদের যে তার স্বামী একটা পাক্কা মস্তান, ঠিক আছে, তার ভয়ে আমরা কোনো কথা বলতে পারি না। এখন সেই মস্তানি দূর হয়েছে। হ্যাঁ, মস্তানি দূর হয়েছে, তাই আমরা এই রাস্তার টাকায় যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা আমরা চাই, তাই আমাদের গ্রামবাসী আমাদের সবাই আছে। আপনার নাম? আমার নাম পলাশ দাস, বুইচা বাসাপাড়া, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। হ্যাঁ, বলা হয়েছিল, অনেকবার বলা হয়েছিল, আমার হাজব্যান্ড এসে বলেছে, পাড়ার লোকজন বলেছে, ওরা কারো কথা শোনেনি। 3 দিনের মধ্যে রাস্তা কমপ্লিট করে দিয়ে চলে গেছে। তখন যদি এলাকার মানুষজন এরকম প্রতিরোধ করতো তাহলে হয়তো তখন তো ওদের ভয়ে তো ওরা ওর কথা শুনবে না, তো আমাদের কথা তখন ওরা শুনবে। তাহলে এখন কি ভয় আউট হয়েছে? এখন ভয় আউট হয়েছে, বর্ষাহীন। এখন আমাদের ভয় নেই, সেই জন্য এখন আমরা বলছি। কিন্তু এখন কি চাইছেন আপনারা? রাস্তাটা আবার নতুন করে। তো এমনি ধরুন জনপ্রতিনিধি আপনিও, সে যে দলেরই হোক, তিনিও জনপ্রতিনিধি, তো তার সঙ্গে কখনো আলোচনা করেছেন যে এরকম রাস্তাটা? না, আমাদের সাথে কখনো কোনো আলোচনা করেনি। কি রাস্তা নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তা তো হয়েছে অবশ্যই, নাহলে এত বড় রাস্তা এইটুকুনি করে আর বাদ বাকি টাকা কোথায় আর গেল? ফলকের ক্ষেত্রে যে নাম লেখা রয়েছে সেটাও কি ঠিক? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভুল। আর এক জড়ি খোয়া নিয়ে এসে এই মাথা থেকে ওই মাথা দিয়ে তারপরে আবার রিটার্ন নিয়ে মোড় থেকে হওয়ার কথা ছিল ওই কার বাড়ি পর্যন্ত? জয়দেব বসাকের বাড়ি পর্যন্ত। সেটা হচ্ছে মধু বসাকের বাড়ি পর্যন্ত হয়েছে। জয়দেব বসাকের বাড়ি পর্যন্ত হওয়ার কথা ছিল, ওটা মধু বসাকের বাড়ি পর্যন্ত। তাহলে এবার সেটা ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানাবেন। হ্যাঁ। আপনার নাম পরিচয়? লক্ষ্মী দাস ঘোষ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।